ভাইরা, বাদশা হারুন আর রশিদ এত বড় একজন বাদশা আমিরুল মুমিনিন, উনি চিন্তা করলেন মনে মনে বাসনা, মুসলমান ভাই উনি মসজিদ বানাবেন, আল্লাহর ঘর বানাবেন, কিন্তু মুসলমান ভাইরা কোনো মানুষের কাছ থেকে দান গ্রহণ করবে না, একাই নির্মাণ করবে। মুসলমান ভাইরা সিদ্ধান্ত যা কাজ তাই এলান দিয়ে দিলেন, আমি মডেল মসজিদ বানাবো। মুসলমান ভাইরা কিন্তু কোনো মানুষ এই জায়গায় দান করতে পারবে না, কারো দান দেওয়া হবে না, আমি একাই আমি আল্লাহর ঘর বানাবো। তোমাদের কাজ হলো এই ঘরের মধ্যে তোমরা আল্লাহর ইবাদত করবা। এখন বাদশা যদি আইন পাস করে তাইলে কি কারো সাধ্য আছে দেওয়ার? জোরে বলেন না। বাদশা আমিরুল মুমিনিন এই আইন পাস করছেন, মসজিদ নির্মাণ শুরু হয়ে গেছে, মুসলমান ভাইরা মসজিদের কাজ চলতেছে। মানুষ ইচ্ছা করে কিন্তু মুসলমান ভাইরা কিছুই দিতে পারে না, কারণ আইন পাস করছে দেওয়া যাবে না, দান দেওয়া হবে না। উনি ওনার নিজ তহবিল থেকে মসজিদ নির্মাণ করবেন। মুসলমান ভাইরা এইভাবে মসজিদ নির্মাণ হইতেছে। আমার বন্ধুরে, আমার ভাইরা, মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, মানুষ নামাজ পড়তে শুরু করছে। আল্লাহ বাদশা হারুন আর রশিদ ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন মুসলমান ভাইরা মুহাম্মদের ফেরেশতা আসছে, এসে ডাক দেয়, বাদশা হারুন আর রশিদ তাড়াতাড়ি ওঠো, আমার আল্লাহ সংবাদ পাঠাইছে, তুমি যেই কাজটা করছো আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইছে, চলো তোমার জান্নাতটা তুমি দেখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রিয় যারা বান্দা হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরকম স্পেশাল পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দেখায়া দেয়। মারহাবা মারহাবা দেয়, আবার সেটা কি করে দেখায়া দেয়। মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক এটা স্পেশাল পুরস্কার, আলাদা বিশাল পুরস্কারের ব্যবস্থা করছেন। আল্লাহ যেটাকে জান্নাত দিবেন এটা আল্লাহ পাক আবার তাদেরকে দেখায়া দিচ্ছেন। এটা সকল মানুষের ক্ষেত্রে হবে না, যেই মানুষগুলি আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, অত্যন্ত কাছের মানুষ হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য এই ইবাদত করেন। বাদশা হারুন আর রশিদ স্বপ্নে যুগে ফেরেশতাদের সঙ্গে জান্নাত দেখার জন্য আরোহণ করলেন, সওয়ারির উপরে তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক দেখে খুশি হইয়া তাকে জান্নাতের বালাখানা দিবেন, ওই বালাখানায় নিয়ে গেছে। মুসলমান ভাইরা লেখা আছে, আর মুসলমান ভাইরা দেখি ওই জান্নাতের গেটের মধ্যে লেখা বাদশা হারুন আর রশিদের নাম, এটা তার বালাখানা। মুসলমান ভিতরে ঢুকছে, এত সুন্দর নাম নিয়ামত জান্নাত। হারুন আর রশিদ বলেন, আমি কোনদিন আমার চামড়া চোখে দেখি নাই, এত নাজ নিয়ামত জান্নাত আল্লাহ পাক বানাইছেন, তার জন্য বরাদ্দ করছেন, সেটা উনি দেখতেছেন, ভ্রমণ করতেছেন। কোরিয়া মুসলমান ভাইরা যখন শেষ হয়ে গেল, সময় যখন শেষ হয়ে গেছে, ফিরবেন, বাজার গেট থেকে বের হইয়া দেখে তার জান্নাতের পাশে আর একটা ওই রকম সুন্দর জান্নাত দেখা যায়। তার ঘর থেকে বের হওয়ার পরে দেখতেছেন সেম আরেকটা জান্নাত ওই পাশেই দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, এই ফেরেশতারা, এরকম জান্নাত তো আরেকটা দেখতেছি, ওইটা কার? বলে আমরা আরেকজনের। বলে চলেন আমি ওটাও দেখব। যখন তাকে দরজার কিনারায় নিয়ে যাওয়া হলো, ওই সময় মুসলমান ভাইরা যাইয়া দেখতেছে গেটের মধ্যে আরেকজনের নাম লেখা। ভিতরে প্রবেশ করবে, দারোয়ান ডাক দেয়, বাদশা হারুন আর রশিদ, এটা আপনার জান্নাত নয়, এটা নাম লেখা আছে ওই ব্যক্তির জন্য, এটা খাস আপনার জন্য না। আরেকজনের আমানত আপনি দেখতে পারেন না, খিয়ানত করা যাবে না, আপনি চলে যান, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। বাদশা হারুন আর রশিদ ধীরে
নামাজের পর মুসলমান ভাইরা রে জিজ্ঞাসা করা হলো, এই জান্নাতের মধ্যে যে নাম লেখা আছে এটা কে, এটার বাড়ি কোথায়, এত সুন্দর জান্নাত আল্লাহ তার জন্য বানাইছেন, কোন ব্যক্তি? আমি একটু জানতে চাই রে ফেরেশতারা। বলে ঠিক আছে, এটা বলা যাবে, অসুবিধা নাই। আমার বন্ধুরে আমার ভাই তখন বললেন, আপনার মসজিদ যে বানাইছে এদের মিস্ত্রির মধ্যে একজন যোগাইদার ছিল, যোগাইরা দিছে, ওই যোগাইদাকে জান্নাত। আর একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা আশ্চর্য হয়ে গেছে, বাদশা হারুন আর রশিদ কি বলল? মুসলমান ভাইরা মিস্ত্রি হলে তার একটা কথার কথা, যোগাইলার এই জান্নাত। মুসলমান বাদশা হারুন আর রশিদ সকালবেলা মসজিদে ফজরের নামাজ আদায় করিয়া সব মিস্ত্রি ডাকছে। মুসলমান ভাইরা কাদের যত লোক ছিল সকলকে ডাকছে, ডাক দিয়া রে মিস্ত্রিরা, যোগাইলারা, তোমরা শোনো, তোমাদের মধ্যে যোগাইলার কাজ করছে, তার নাম আহমদ। কে দাঁড়াও, নাম কি? আহমদ। কে দাঁড়া? একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একটা যুবক দাঁড়াইছে, হাত উঁচু করে ডাকতে বলেন, হুজুর অপরাধ ক্ষমা করবে, আমি কি অন্যায় করছি জানি না, আমার নাম ধরে তালাশ করতেছি, হুজুর আমার নাম আহমদ। এদিকে আয়, এই মসজিদে কাজ করছো, তোমাকে আল্লাহ পাক জান্নাত দিছে, এত বড় বিশাল জান্নাত। বলো কিসের কারণে, কোন কারণে তুমি জান্নাত পাইছো? বলো তুমি কি কাজ করছো, বলো তুমি কোথায় দান করছো আমার কাছে বলো। এবার আহমদ ডাকতে বলেন, হুজুর আমি গরিব মানুষ, দিন মজুর করে খাই, হুজুর দান করার সাধ্য আমার নাই। তবে হুজুর আমি একটা কাজ করেছিলাম, সেটা কি? ওরে আমার পূর্বপুরুষের একটা ভিটা বাড়ি ছিল, ওইটা আমি যখন খনন করি, মাটি যখন কাটি, কাটার সময় মাটির নিচ থেকে 3টা পাথর পেয়েছিলাম। কি পেয়েছিলাম? 3টা পাথর পেয়েছিলাম। এই পাথরগুলি এত সুন্দর চকমক করতেছে, আপনি যে মসজিদের মধ্যে পাথর লাগাইছেন ওই দামি পাথরের মতো দেখা যায়, সেম ওই রকমই দেখা যায়। মুসলমান ওই আহমদ ডাকতে বলে, আমি ওই পাথর 3টা দামি, এই পাথর কোথায় লাগাবো, লাগানোর কোনো জায়গা নাই। আমি এইবার কি করছি, আপনি তো দান নিবেন না, যদি দেই আপনি গোসা করবেন, আইন পাস করছেন, দান গ্রহণ করবেন না। এই জন্য আমি গভীর রাতে ওই 3টি পাথর নিয়ে আসিয়া আপনার পাথরগুলোর স্তূপ যেই জায়গায় আছে, আমি ওই জায়গায় 3টা পাথর জমা করে রাখছিলাম। রাখিয়া সেজদায় করে মালিককে বলেছিলাম, আল্লাহ আমি গরিব মানুষ, দান করার মতো ক্ষমতা আমার নাই, আয়া আল্লাহ এই 3টা পাথর গভীরাতে আমি আপনার একজন বন্ধু বাদশা হারুন আর রশিদের পাথরের সঙ্গে মিশাইয়া দিলাম। এই পাথরগুলো যখন এই মসজিদের গায়ে লাগবে, আয় আল্লাহ আপনি তো আপনার বাদশাকে দামি বানাইয়া দিয়ে জান্নাত দিবেন, আমার কি উপায় হবে আল্লাহ? এই 3টা পাথরের উসিলায় করে আপনি আমারে ও জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিয়া। মুসলমান ভাইরা রে, আল্লাহ বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে। বন্ধুরে আমার ভাইরা, আর বলিস না, আর বলিস না রে, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার দানের বিনিময় আমার আল্লাহ আমার যে জান্নাত দিছে, ওই সবে পরিমাণ জান্নাত আল্লাহ তোমারেও দান করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমানদের দান যদিও ছোট হয়, যদি আমার মাওলার প্রতি ভালোবাসার মহব্বত যদি দিলের মধ্যে থাকে, আমার আল্লাহ ওই দান দামি বানায়া জান্নাতের বালা খানা দিয়া দেয়।